আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অন হইতেছে এবং অন হওয়ার পরে আপনারা দেখতে পাবেন পারফরম্যান্স সবকিছু পারফেক্টলি কাজ করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে আমি খুবই একটা ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসছি। এটাতে হচ্ছে গিয়ে আমি আমার ফোনটা ফিক্স করব। এই ফোনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে দিয়ে ব্ল্যাক একটা স্পট আসছে। ফোনটা হচ্ছে গিয়ে প্রচুর ইউজ করতাম পানিতে। এটা হচ্ছে গিয়ে আমার আইফোন 11। তো এটার টাচটা কাজ করে না, তেমন কাজ করে না। কিছু কাজ করে, অনেক ফাংশনে কাজ করে না। তো এখন হচ্ছে গিয়ে আমি আজকে এটাতে স্ক্রিনের ডিসপ্লেটা আমি চেঞ্জ করব। মূলত সমস্যা যেটা হয়েছিল কোরিয়াতে থাকতে, যখন আমি কোরিয়াতে ছিলাম তখন হচ্ছে গিয়ে আমি এই আইফোনটা কিনছি। আমি সরাসরি অ্যাপেল স্টোর থেকে কিনছিলাম। তো পরে আমি চিন্তা করছি যেহেতু এটা ওয়াটারপ্রুফ, আমি এটা নিয়ে ওয়াটার পার্কে গেছিলাম। তো অনেকক্ষণ মানে পানিতে ভিজাইছি। কোরিয়াতে থাকতে আমি এইভাবে মানে সাবান দিয়ে লিটারেলি আমি ধুইতাম এটা। তো মনে করছি যে ওয়াটারপ্রুফ কোনো সমস্যা হবে না। তো পরে দেখলাম যে সমস্যা দেখা দিছে। রাইট সাইড দিয়ে কালার চেঞ্জ হয়ে গেছিল। স্ক্রিন রিপ্লেস করব, স্ক্রিন আমি কিনে নিয়ে আসছি। তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে স্ক্রিন রিপ্লেস করব এবং আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কাজ করে। চলুন প্রসেসটা শুরু করি। ভিতরের স্ক্রিনটা আমি আপনাদেরকে দেখাই। এভাবে একটা বক্সের ভিতরে দিছে। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু টুলস আছে ফিক্স করার। এখানে হচ্ছে গিয়ে ওয়াটার সিলিং, তারপরে হচ্ছে গিয়ে মেইন আইফোন 11 এর ডিসপ্লে। ওয়াটার ড্যামেজ হওয়ার পরে ফোনটা এরকম হয়ে গেছে। টাচটা কাজ করতেছে না ভালো, আপনারা দেখতেই পারতেছেন। তো এখন আমি এটা শুরু করব, এটার প্রসেস। এখানে হচ্ছে গিয়ে আমার এই ডিভাইসগুলা ফোন ফিক্স করার জন্য। এগুলো হচ্ছে গিয়ে যন্ত্র, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই স্ক্রুগুলো আমি খুলে নিতেছি। এই স্ক্রিনটা এভাবে দিয়ে স্ক্রিনটা আমি উপরে উঠাবো। এটা দিয়ে আমি স্ক্রিনটা খুলে নিলাম, আস্তে করে জেন্টলি আমি এটা খুলে নিলাম। তারপরে আমি হচ্ছে গিয়ে স্ক্রিনটা রিপ্লেস করব। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলা আনস্ক্রু করে দিলাম। এই স্ক্রুগুলা কিন্তু খুবই ছোট, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। 5টা স্ক্রু আমি খুলে নিলাম। তারপরে এটা আমি এই জিনিসটা আলাদা করে নিলাম, এখন এখানে রাখলাম। দেখতে পাচ্ছেন এটা আমি আলাদা করে নিলাম। এই জিনিসটা আমি আলাদা করে নিব। একেবারে আলাদা হয়ে গেছে। তো আমি এখন এই টুইজার দিয়ে এই জিনিসটাকে উঠিয়ে নিব। গাইস, আমি এখন নিয়ে নিলাম নতুন স্ক্রিন। ওয়াটার সিলিং করা শেষ। তো আমি এখন স্ক্রিনটা নিয়ে নিব। স্ক্রিনের উপরে থাকা যত পলিথিন আছে এই পলিথিনগুলোকে আমি সরিয়ে নেব। আগের যেগুলো আমি খুলে নিয়েছিলাম এগুলাকে আমি লাগিয়ে দেব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অন হইতেছে এবং অন হওয়ার পরে আপনারা দেখতে পাবেন পারফরম্যান্স সবকিছু পারফেক্টলি কাজ করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো গাইস, আমি খুবই এক্সাইটেড, ফোনটা ফিক্স করে ফেললাম। তো আপনাদেরকে ক্যামেরাটা কেমন কাজ করতেছে একটু দেখাই। তো এই দেখেন একটা আমি ছবি তুললাম, সোফার কোনো ধরনের কোনো ইস্যুস নাই। আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এখন ফোনও ফিক্স করতে পারি। আপনাদের যদি কারো ফোন ফিক্স করতে হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। ফোনটা কিন্তু একদম পুরা ফিক্স হয়ে গেছে, ভালোই লাগতেছে। প্রথমবারের মতো ফোন ফিক্স করলাম, নতুন একটা আনন্দ অনুভূতি। কারণ আপনারা জানেন যে বাইরে ফোন ফিক্স করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়। বাইরে যদি আমি ফোন ফিক্স করতে যাইতাম তাহলে আমার $250 মতো আমার খরচ হয়ে যেত। ফোন একদম নতুনের মতো হয়ে গেছে, একদম নতুন মনে হচ্ছে যে নতুন ফোন। ফোনে কিন্তু কোনো রকমের কোনো স্ক্র্যাচ নাই, আমি অনেক যত্ন করি ফোনের। এভরিথিং ইজ ওয়ার্কিং অ্যাবসলুটলি ফাইন। ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।